স্যার তোমাদের ফিজিক্সের টিচার সেটুকু তোমরা বুঝতে পারছো, শুধুমাত্র ইন্ট্রোডাকশন বা স্যার নিজের সম্পর্কে বলবে এটুকুই নয়। স্যারকে একটু ডেকে নেবো। স্যার প্লিজ আসুন। ঠিক আছে, তো আমরা প্রথমে যেটা যাব, প্রথমত আমরা অ্যানালিসিসটা করে নিই 2025 থেকে 2020 থেকে 25 অবধি যে ট্রেনটা চলছে আর কি। তোমরা এসেছো ভেঙেছো অন্ধকার, তোমরা এসেছো ভয় করি না তো আর। তো তোমাদের কাছে আজকে একজন মানুষ আসতে চলেছে যে তোমাদের অন্ধকারকে ঘোচাতে চলেছে, যে তোমাদের ভয়কে ঘোচাতে চলেছে। আমরা ডেকে নেব তাকে। তার আগে আমরা তোমাদেরকে ইন্ট্রোডাকশান দেবো স্যারের সম্পর্কে, কিন্তু তার আগে বলি যে স্যার তোমাদের ফিজিক্সের টিচার সেটুকু তোমরা বুঝতে পারছো, এবং তোমাদের আজকের এই ভিডিওতে শুধুমাত্র ইন্ট্রোডাকশান বা স্যার নিজের সম্পর্কে বলবে এটুকুই নয়। আজকের এই ভিডিওতে সম্পূর্ণ ডিটেলস ব্যাখ্যা করবে যারা তোমরা এবছর 2026-এ WBJEE দিতে চলেছ, তারা এই দুটো মাস কিভাবে পড়বে, তারা এই দুটো মাস তোমাদের আগুনটা কিভাবে জ্বালাবে, এবং স্যার ফিজিক্স সাবজেক্টটা নিয়ে তোমাদের পাশে কিভাবে থাকবে, এই সম্পূর্ণটা বলতে চলেছে। আমি স্যারকে একটু ডেকে নেব। স্যার প্লিজ আসুন, এবং আপনার যে ইন্ট্রোডাকশান সেটা সংক্ষেপে ছাত্রছাত্রীদের বলে আজকের যে টপিক সেটা শুরু করে দিন। আর ওয়েলকাম টু এসওই বাংলা। একদম। তো এটা আমার ফার্স্ট ডে। তো আমার নাম হচ্ছে গৌতম কুমার বসাক। আমার এমএসসি হচ্ছে হাওড়া শিবপুর থেকে করা, ঠিক আছে। তারপর আমি পিএইচডি করছিলাম, তো একটা রিজন বশত ওখান থেকে কোয়েট করেছি। তো আমি যেটা এখানে মেনলি ডিসকাশনটা করব যে ডব্লিউবিজেইর ফিজিক্সের ট্রেনটা কেমন, কোথা থেকে কোয়েশ্চেন আসছে। তো তুই বলেই বলছি যে তোরা অলরেডি জানিস সেই ট্রেনটা কিছুটা। তো আমি সেটা ডিসকাস করবো, আর কীভাবে যে টাইমটা আছে আমরা সেটা ইউটিলাইজ করতে পারি, যে কীভাবে পড়বো জিনিসগুলো আর কি, ঠিক আছে। তো আমরা প্রথমে যেটা যাব, টপিক ওয়াইজ ওয়েটেজ যেটা আছে, যে খুব কম সময়ে আমরা যে টপিকগুলো ইজিলি কভার করা যাবে সেটা হচ্ছে আমরা দেখব, ঠিক আছে। তারপর যেগুলো একটু হার্ড টপিক সেখানে অ্যাপ্রোচ করব। তো প্রথমত আমরা অ্যানালিসিসটা করে নিই 2020 থেকে 25 অবধি যে ট্রেনটা চলছে আর কি, পার সাবজেক্ট বেসিস। তো সেটা আমরা প্রথমে দেখে নিই। আচ্ছা দেখ, এখানে হচ্ছে তোদের হাই প্রায়োরিটি টপিক, মানে যেখান থেকে প্রতি বছর ঘুরিয়ে ফিরিয়ে কোয়েশ্চেন হয়, এগুলো একটু টাফও যদিও, এই যে ইলেকট্রিসিটি, ম্যাগনেটিজম আর মডার্ন ফিজিক্সের জায়গাটা আমি আস্তে আস্তে টপিক ওয়াইজও বলবো যে কোন টপিকগুলো আমরা আগে কভার করব যাতে মার্কসটা বেশি ওঠে আর কি, ঠিক আছে। তো প্রথমে আমরা দেখ, তোরা এটা অলরেডি জানিস মার্কস ডিস্ট্রিবিউশন, যে এখানে তোর প্রথমে হচ্ছে 1 মার্কে 30টা থাকে, ওখানে তো এমসিকিউ একটা অপশানই কারেক্ট হবে আর নেগেটিভ মার্কিং থাকে। তারপর হচ্ছে 2 মার্কের যে কোয়েশ্চেনগুলো থাকে 5টা থাকে, এখানেও এমসিকিউ, তোর ভুল হলে হচ্ছে 0.5 করে মার্কস ডিডাকশান হবে, ঠিক আছে। এখানে যেটা থাকে ক্যাটাগরি 3 যেটাকে বলা হয়, এটাও তোর 5টা থাকে 2 মার্কের, কিন্তু এখানে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন না, মোর দ্যান ওয়ান অপশান মে বি কারেক্ট অর মে নট বি কারেক্ট, ঠিক আছে। তো এখানে হচ্ছে কোনো রকম নেগেটিভ মার্কিং থাকে না, এখানে কিন্তু একটা অপশানও কারেক্ট হতে পারে বা মোর দ্যান ওয়ান অপশানও কারেক্ট হতে পারে। ওকে, এটা তোরা অলরেডি জানিস। এবার হচ্ছে আমরা যেটা দেখব, দেখ কারেন্ট ইলেকট্রিসিটি, ইলেকট্রোস্ট্যাটিক্স অ্যান্ড ক্যাপাসিটার, ম্যাগনেটিক এফেক্টস অফ কারেন্ট, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশান, এগুলো হচ্ছে হাই ওয়েটেজ টপিক, এগুলো থেকে প্রতি বছরই কোয়েশ্চেন দেয়। এবার এখানে যেটা পয়েন্ট আউট করা, কারেন্ট ইলেকট্রিসিটি থেকে আগের বার দেয়নি, কিন্তু এটা কিন্তু একটা ট্রেন্ডের মধ্যে আছে, এর অ্যাপ্লিকেশান বেসড কোয়েশ্চেন এসেছিল। মানে কারেন্ট ইলেকট্রিসিটি মানে শুধু যেটা আমরা বুঝি সেটার কিছুটা অ্যাপ্লিকেশান তো আমরা সেমিকন্ডাক্টরে সার্কিট অ্যানালিসিসে করি, তো তার অ্যাপ্লিকেশান এসেছিলো। বাদ বাকি যেগুলো আমি বললাম, ধর ম্যাগনেটিক এফেক্টস, এখান থেকে 3-4টে কোয়েশ্চেন থাকেই, ইলেকট্রোস্ট্যাটিক ক্যাপাসিটার থেকে 3-4টে কোয়েশ্চেন থাকেই, ইএমআই থেকেও 2-3টে কোয়েশ্চেন থাকে, ঠিক আছে। নেক্সট যেটা আছে, এগুলো কিন্তু ক্লাস 12 বলছি, তারপর আমি ক্লাস 11-এ আসবো। এবার হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট থিং, মডার্ন ফিজিক্স। এইখানে যেগুলো আছে ডুয়াল নেচার বলতে পারিস, ওই জায়গাগুলো বা অ্যাটম নিউক্লিয়াই থেকে তোর আগের বার অনেক কটা কোয়েশ্চেন এসেছিল। এবার এটা ইজিও হবে, কারণ এই চ্যাপ্টারটা তোর অনেক বেশি কনসাইজ আছে, ইজিও হবে, আর এটা তাড়াতাড়ি আমরা কভারও করে নিতে পারবো, ঠিক আছে। দেন অপটিক্স, এটা একটু ভাস্ট হবে, কিন্তু এটাও প্রতি বছর 2-3টে করে কোয়েশ্চেন থাকে। অপটিক্সের 2টো পার্ট, রে অপটিক্স, ওয়েভ অপটিক্স, 4টে কোয়েশ্চেন, 4-5টা কোয়েশ্চেন এরকম থাকে, ঠিক আছে। দেন হচ্ছে হিট থার্মোডাইনামিক্স, এটা তোর বলতে পারিস আগের বার 4টে এখান থেকে কোয়েশ্চেন এসেছিলো, তো এখান থেকেও আমরা করব। প্রথম যে টার্গেটগুলো আমরা করব, আমাদের অ্যাপ্রোচটা যেটা হবে, আচ্ছা পুরো ডিটেলটা আমি বলে নিই, তারপর আমাদের অ্যাপ্রোচটা দেখব। আচ্ছা,
এই যে যেটা বলছিলাম সেমিকন্ডাক্টর, এটাও 12-এর চ্যাপ্টার, এটা মোস্ট ইম্পর্টেন্ট, খুব সোজা চ্যাপ্টার, এটা কনসাইজ ওয়েতে পড়ে নেওয়া যাবে। এখান থেকে তো 2-3টে কোয়েশ্চেন প্রতি বছর আসে আর কি, ঠিক আছে। এবার আমরা যদি 11-এ ঢুকি, এটা 12-এর মোস্ট ইম্পর্টেন্ট টপিকগুলো আমি বলে দিলাম। এবার যদি আমি 11-এ ঢুকি, 11-এ দেখ একদম প্রথম থেকে এইগুলো হচ্ছে বেশি ওয়েটেজের আছে। তো আমি একদম যদি প্রথম থেকে বলি, আচ্ছা এইখানে দেখ গ্র্যাভিটেশন, এখানে আমরা দেখি যে যে ট্রেনটা ছিল 2-3টে কোয়েশ্চেন আসতোই, কিন্তু আগের বার এখান থেকে কোনো কোয়েশ্চেন আসেনি, কিন্তু এটা মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টারের মধ্যে পড়ে, ঠিক আছে। এখানে রোটেশনাল মোশন আগের বার কোয়েশ্চেন এসছে 2-3টে, সেম ফর সিম্পল হারমোনিক মোশন, তারপর তোর ওয়ার্ক পাওয়ার এনার্জি, এখান থেকে প্রতি বছর কোয়েশ্চেন আসে। আর এগুলো তো জানিস যে একদম 11-এ যেটা দিয়ে স্টার্ট হচ্ছে ইউনিট মেজারমেন্ট, আগের বার 3টে কোয়েশ্চেন এসেছিলো। তারপর হচ্ছে লস অফ মোশন, এগুলো তো প্রতি বছরের ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এখান থেকে আসে 2-3টে করে। তো এখানে ওটা লেখা আছে। আগেরবার যেটা হয়েছে কারেন্ট ইলেকট্রিসিটি আর গ্র্যাভিটেশন থেকে কোয়েশ্চেন আমরা পাইনি, ঠিক আছে, কিন্তু ওটা ট্রেন্ডের মধ্যেই পড়ে, তো ওটাকে আমরা স্কিপ করতে পারি না। আচ্ছা নেক্সট, এবার আমরা যেগুলো টার্গেট করব, তো এইগুলো তো আমি বলেই দিলাম যে এই যে ইলেকট্রোস্ট্যাট বল, কারেন্ট ইলেকট্রিসিটি বল, ম্যাগনেটিক এফেক্টস বল, ইএমআই বল, এগুলো একটু কনসেপচুয়ালি হার্ড আর কি। তো আমরা এখানে প্রথমেই আসবো না, নাম্বারটা আগে বাড়ানোর চেষ্টা করব ইজি চ্যাপ্টারগুলোকে টার্গেট করে, যেগুলো ছোটও হবে আর ইজিও হবে। তো এই চ্যাপ্টারগুলোকে টার্গেট করব প্রথমে। আচ্ছা যেমন দেখ এইখানে খুব ইন্টারেস্টিং ব্যাপার, এটা তোরা সবাই বুঝিস, এই যে ডুয়াল নেচার, ফটো ইলেকট্রিক এফেক্ট, তারপর ধর অ্যাটম, নিউক্লি, এই জায়গাগুলো আমরা করে নেবো। এটা হেভি ওয়েটেজও কেন, কারণ এখান থেকে 8-9টা কোয়েশ্চেন তুই পেরে যাবি আমাদের। আর তারপর 11কে যদি আমি টার্গেট করি, 11-এ হচ্ছে ইউনিট মেজারমেন্ট, লস অফ মোশন, এই যে চ্যাপ্টারগুলো আছে, হিট থার্মোডাইনামিক্স, ওয়েভ অপটিক্স, এই চ্যাপ্টারগুলো ছোটও আছে আর তুই তাড়াতাড়ি ক্যাচ আপও করতে পারবি। তো এইগুলো আমরা আগে ওই জন্য টার্গেট করব। আর 12-এ যদি বলিস, আমাদের টার্গেটটা থাকবে নিউক্লিয়ার ফিজিক্স, অ্যাটমিক ফিজিক্স বা যেটা অ্যাটমস বলছিস, অ্যাটমস অ্যান্ড নিউক্লিয়াই, আর সেমিকন্ডাক্টর। আর প্রথম দিক থেকে যেটা সবচেয়ে ইজি হবে আগে করে ফেলবো, দেন টাফেরগুলো যাব। কম সময়ে আমাদের কিন্তু এফেক্টিভ হতে হবে, সেই রকম প্রিপারেশান দরকার আর কি, ঠিক আছে। আচ্ছা তো তাহলে তোরা মোটামুটি প্ল্যান সম্পর্কে জানলি। তো আমি একদম ফার্স্ট এই প্ল্যাটফর্মে স্টার্ট করতে চলেছি নিউ জার্নি। তো তোদের ফিডব্যাক তো ডেফিনেটলি দরকার আমার ইমপ্রুভমেন্টের জন্য আর কি। আর তোদের সমস্ত ডাউট শেয়ার করবি যাতে আমিও তো সেই ফিডব্যাকের ওপর কাজ করতে পারি। আর আমার প্ল্যান যদি বলিস 11-12-এর অ্যাট ফার্স্ট হেভি ওয়েটেজ অ্যাজ ওয়েল অ্যাজ যেগুলো সোজা হবে সেগুলোকে টার্গেট করা, দেন আমি টাফ চ্যাপ্টারগুলোতে যাবো আর কি, ঠিক আছে। আর পড়ানোর যদি অ্যাপ্রোচ বলিস, মেনলি পিওয়াইকিউ বেসড করাবো ক্লাসে। তাতে কি হবে, তোরা রিলেট করতে পারবি যে কেমন কোয়েশ্চেন আসে, তাহলে সেই রিলেটেড যে থিওরিগুলো থাকবে সেগুলো আমি কানেক্ট করার চেষ্টা করব ভিডিওতে। তাহলে একই সাথে কি হয়ে যাবে যে আমার ট্রেন্ডে কী ধরনের কতটা হাই স্ট্যান্ডার্ড অঙ্ক আসে, করতে হয় কতটা নিউমেরিক্যাল, কেমন থিওরি জানতে হবে, সেটা পেয়ে যাওয়ার আর কি। ওকে, তোরা তো তাহলে পুরো শুনলি আর কি যে আমি কিভাবে প্ল্যানগুলো করছি আর কি। তো আমার যেটা বলার, আমি উইকে তাহলে একটা করে ক্লাস আনার চেষ্টা করব, যেটা মোস্ট প্রবলি থার্সডে বা বৃহস্পতিবার হবে আর কি, ঠিক আছে। তো আমার টার্গেটটা তোরা শুনলি যে স্যারের অ্যাপ্রোচটা হবে প্রথমে যেগুলো ওয়েটেজও ভালো আছে অথচ আর কনসেপচুয়ালি একটু ইজি, তো সেগুলোকে টার্গেট করা। এবার হচ্ছে উইকে তো আমি একটা করে রাখছি, আর প্ল্যানও করা আছে, বেসিক থিওরি অ্যাজ ওয়েল অ্যাজ পিওয়াইকিউ করাবো, ঠিক আছে। এবার আমার যেটা জানার যে তোরা কিভাবে চাইছিস ক্লাসগুলো আনার, যে আর 2 মাসের মতো টাইম আছে, কিভাবে আনলে তোদের আরও বেশি সুবিধা হবে, এইটা ছাড়া তোদের যদি কোনো ফিডব্যাক থাকে তাহলে জানাস আর কি, ঠিক আছে। তো ওটার আশা থাকলাম। তো সবাই ভালো থাক, আবার দেখা হচ্ছে খুব শিগগিরই, বাই।